দেশ থেকে পালাবো না, জেলে যাব, পালাবার পথ খুঁজব। সম্প্রতি আওয়ামী লীগের বিচার কার্য সম্পন্ন না হওয়া পর্যন্ত তাদের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করেছে অন্তর্বর্তী সরকার। এ নিয়ে উদ্বেগ প্রকাশ করার পাশাপাশি বাংলাদেশের নির্বাচন নিয়েও কথা বলেছে ভারত। সেই প্রতিক্রিয়ার জবাব দিলেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, আওয়ামী লীগ কর্তৃক সংঘটিত মানবতা বিরোধী অপরাধের কারণে সৃষ্ট ক্ষত এখনো তরতাজা। আমরা প্রত্যক্ষ করেছি কিভাবে আওয়ামী লীগ আমাদের গণতান্ত্রিক কাঠামো সম্পূর্ণরূপে ধ্বংস করেছে, আমাদের রাজনৈতিক পরিসর মারাত্মকভাবে সংকুচিত করেছে এবং তাদের 15 বছরের স্বৈরাচারী ও লুটপাটের শাসন আমলে বাংলাদেশের সার্বভৌমত্বকে আপোষের দিকে ঠেলে দেওয়া হয়েছে। তিনি আরো বলেন, জাতীয় নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষা, জুলাই আন্দোলনের কর্মীদের নিরাপত্তা নিশ্চিত এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বাদী ও সাক্ষীদের সুরক্ষার জন্য আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা প্রয়োজন। জাতীয় নির্বাচন আয়োজনের বিষয়টি পুরোপুরি বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপার মন্তব্য করে প্রেস সচিব বলেন, আমরা সবাইকে আহ্বান জানাই, নির্বাচন সংক্রান্ত বিষয়ে আমাদের জনগণের সার্বভৌম ইচ্ছার প্রতি যেন সবাই শ্রদ্ধা দেখায়। আওয়ামী লীগ কিভাবে বারবার প্রহসনমূলক নির্বাচনের আশ্রয় নিয়েছে এবং আমাদের নির্বাচন প্রক্রিয়া ও প্রতিষ্ঠানগুলোর অপূরণীয় ক্ষতি করেছে তা সবারই জানা। জেড নিউজ, ঢাকা।